প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পতিত সরকারের সাথে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে কাজ করছে তারা। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন সাবেক বিচারপতি এম মতিন। তিনি বলেন, ইলেকশন কমিশন এবং সরকারের পাশাপাশি জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচন বিতর্কিত করতে পারবে না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে 12 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এবারে নির্বাচন গ্রহণযোগ্য হলে জাতি আগের কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নির্বাচনকে বানচাল করবার দেশি বিদেশি কোনো শক্তি সেখানে বাংলাদেশে মাথা চড়া দিয়ে উঠতে পারবে না। বাংলাদেশের প্রত্যেকটি জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, অংশীজন, গণমাধ্যম প্রত্যেকেই কিন্তু একত্রিত হয়ে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু সুন্দর করবার জন্য প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছে। আমি এত বড় প্রতিবেশী, আমাকে বাদ দিয়ে কি দুঃসাহস এখানে ইলেকশন করবে, দেশ চালাবে, কিন্তু কিছুই তো করতে পারে নাই। 1 বছর তো চলে গেছে, কিন্তু তাকে তাদের যে আশা, এটাকে আমরা দুরাশায় পরিণত করছি। এখন তারা বুঝতে আরম্ভ করেছে যে না, এটা এই যে জনগণ, এদেরকে বিভ্রান্ত করা যাবে না।